আজকে তোমার যত মনের ভাবনা চিন্তা আছে ওইটাকে সাইডে ফেলে রাখো, আর আমার হ্যান্ড মুভমেন্টটা দেখো, আর মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলো। জানি লাইফে প্রবলেম আছে, প্রবলেমটাকে তুমি ফেস করতে পারবে, সেই জন্যই ভগবান তোমাকে ওই প্রবলেমটা দিয়েছে। ভগবান আমাদের থেকে বেশি জানে কি তুমি কি সহ্য করতে পারো কি পারো না, সেই জন্য তো ভাবো না, সব ঠিক হয়ে যাবে। তো যে স্ট্রেস লিসো, অ্যাংজাইটি হচ্ছে, কাউকে ডিপ্রেশন হচ্ছে, এই জিনিসগুলো বেশি হচ্ছে কেন কি সবাই ইনস্টাগ্রাম আর কি কিছু সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়ে আরও বেশি ডিপ্রেস হয়ে যাচ্ছে। রিলেটেবল রিলস আসছে, তোমরা ভাবছো আমার লাইফ থেকে রিলেট করছো, আরও ডিপ্রেস হয়ে যাচ্ছ। ওই জিনিসগুলো একটু সাইড করো, একটু ঘুরো, ফ্রেশ এয়ার লাও, ভালো লাগবে। সবার সঙ্গে থাকো, যে তোমার কথা বুঝে তার সঙ্গে কথা বলো, তোমাকে ভালো লাগবে। শুধু রুমে ঢুকে থাকলে হবে না, যদি তোমাকে গানও শুনতে ভালো লাগে তো গানও শোনো, যদি পেন্টিং করতে পছন্দ করো তো পেন্টিং করো, যদি খাবার বানাতে ভালো লাগে তো ওইটা বানিয়ে করে খাও, আর যদি আরও কিছু অন্য করতে মন করে সেটা করো। চুপচাপ রুমের ভিতরে বসে থাকো না, একটু লাইট বন্ধ করে অন্ধকারে থাকবে, তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। ট্রাই করো, একটা স্টেপ নাও, আস্তে আস্তে নাও, সব হয়ে যাবে। লাইফটা আছে, যদি তুমি পাস্টকে ধরে থাকবে তো তুমি কোনো দিনও প্রেজেন্টে থাকতে পারবে না। ফিউচার নিয়েও তো ভাবনা করো না, যেটা আছে সেটা হবে, সেই জিনিসটা তুমি আমরা চেঞ্জ করতে পারবো না, লেকিন আমরা নিজের প্রেজেন্টটাকে ভালোভাবে দিতে পারি আর ঠিক করতে পারি। যদি কিছু খারাপ ভাবনা হচ্ছে বা খারাপ কিছু মনে আসছে, তো নিজের মা বাপকে দেখো, নিজের বোনকে, বন্ধু ভাবে, যাকে তুমি ভালো তাকে দেখো, তোমাকে ভালো লাগবে। নেগেটিভ থট আসছে সাইড করো, পজিটিভ ভাইবস, পজিটিভ যে জিনিস তোমাকে ভালো লাগে, হ্যাপি তোমাকে ফিল হয়, সেই জিনিসগুলো করো। হ্যাঁ, একটু করে বকবে, একটু সহ্য করো, কেন কি ওরা বকে তো আমাদের ভালোর জন্য না। ওই জিনিসটা যদি তুমি মনে নিয়ে কেমন করে চলবে? ওরা হতে পারে আমাদের থেকে বেশি দেখেছে, ওরা চায়নি কি আমাদের ছেলেগুলো ওই জিনিসগুলো থেকে পার হয়ে যায়, সেই জন্য ওরা বকে একটু। তার মানে এটা তো তুমি তার নিয়ে স্যাড বসবে, ভাবনা করবে, ভয় পাবে, নিজের কথা নিজের ভিতরে রাখবে। একবার নিজের কথাগুলো বলে দেখো, ওরা বুঝবে, সেটা আমার মা বাপ হচ্ছে। আর বাকি টেনশনটা সবার আছে, সেই জন্য ওগুলো ছেড়ে নিয়ে সাইড করে দাও, ফোকাস করো, ঠিক আছে? যে তোমার গোল আছে, তোমার কী গোল আছে, তোমার কী করবার আছে, যে তোমার গোল তোমাকে ভালো নাম্বার আনবার আছে, জব পাওয়ার আছে, ইন্টারভিউ পাস হওয়ার আছে, ইয়া ফের আরও কিছু আছে, তো তুমি ট্রাই করো। ট্রাই করলে কী হবে কি তোমাকে রিগ্রেট থাকবে নাকি তুমি করো না, একটু সময় লাগবে, পেশেন্স যেটাকে বলি আমরা, পেশেন্স রাখো, সব ঠিক হবে, আস্তে আস্তে হবে। থামাতে কী বলবো, আরও বসে থাকো না, তোমাকে যেতে ইচ্ছা করছে, তোমার মন থেকে যে জিনিসটা করতে করছে, যে জিনিসটা করে তোমাকে খুশি মেহসুস হচ্ছে, যদি তোমাকে ছোটোই আছে কাজটা, লেকিন ওই জিনিসটা তোমাকে যদি ভালো লাগছে করতে তো করো। বাকি জনের কথা শুনো না, চার লোক কী বলবে ওটা তুমি ভাবো না, চার লোক যদি কী বলবে ওটা তুমি ভাববে, তো চার লোক কী ভাববে, সেই জন্য ওদের দিয়ে তো একদম ভাবো না, নিজে নিয়ে ভাব, তোমাকে কী জিনিসে খুশি মিলছে সেই জিনিসটা ভাবো, আগে বাড়ো, স্টেপ নাও। আমাদের সব থেকে বড় ডিফিকাল্টি এটা হয় কি আমরা স্টেপ নিই না, স্টেপ নিয়ে নেবে তো সব ঠিক হয়ে যাবে। তোমার মধ্যে অনেকই থট আছে, নেগেটিভ থট আছে, বহুত কিছু আছে, সবটা একেবারে ঠিক হবে না, আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। ট্রাই করো, দেখো মোটিভেশনাল ভিডিওস আছে, বহুত কিছু আছে। যদি মন্দির যাতে পছন্দ হতো মন্দির যাও, এখানে যে কামিং এনার্জি আছে, পজিটিভ ভাইব আছে, তোমার মনটা শান্ত হয়ে যাবে। আশা করছি এগুলো যে বলেছি এগুলো সব তোমরা করবে। সবার টেনশন আছে, আমার লাইফেও টেনশন আছে, আমিও ওগুলোকে ট্যাকল করছি, তুমিও ট্যাকল করো, আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট আর যত মনে নেগেটিভ জিনিস আছে ওগুলোকে সাইড করো, পজিটিভ বলছি সেই জিনিসটা করো। যেমন কি আমাকে মন্দির
মানে মন্দির গেলে আমাকে ভালো লাগে, সে মন্দির যায়। তোমাকে যে জিনিসটা করতে ইচ্ছা করছে সেটা করো, আশা করছি সব ঠিক হবে, ভালো হবে। আর বাই বাই।